شوف 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 لا والله حربيه طياره حربيه طياره حربيه شوف 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 বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে আছড়ে পড়েছে একের পর এক আগুনের গোলা। যে আকাশকে একসময় অপরাজেয় ভাবা হতো, সেখানে শোনা গেছে কেবলই ধ্বংসের পদধ্বনি। একের পর এক অত্যাধুনিক আকাশযান যেন হয়ে গেছে মাটিতে লুটিয়ে পড়া খেলনার মতো তুচ্ছ। পরাশক্তির দম্ভ আর প্রযুক্তির শ্রেষ্ঠত্ব সবই যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে দীর্ঘদিনের সামরিক আধিপত্য। পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে রয়েছে সেই রণক্ষেত্রের দিকে, যেখানে প্রতি মুহূর্তেই পাল্টে গেছে ইতিহাসের সমীকরণ। ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় এবার কপাল পুড়েছে পেন্টাগনের। তেহরানের দাবি অনুযায়ী আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস দেখাতে গিয়ে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক F-15 ইগল যুদ্ধবিমান। তাসনিম নিউজের দেয়া তথ্য মতে বুধবার ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডিফেন্স সিস্টেমের কবলে পড়ে আকাশেই অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে এই মার্কিন গর্ব। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সোমবার থেকেই শুরু হয়েছে মার্কিন এয়ারক্রাফটের এই পতন উৎসব। খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, গত কয়েকদিনে একে একে 4টি F-15 যুদ্ধবিমানকে আকাশ থেকে নামিয়ে এনেছে তারা। বিশেষ করে ইরান কুয়েত সীমান্তে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে বিমানটি আছড়ে পড়ার আগেই জীবন বাঁচাতে প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়েছেন পাইলটরা। সামরিক বিশ্লেষকদের মতে মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানের গতিবিধি বর্তমানে ইরানের রাডারে সার্বক্ষণিক বন্দী। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আকাশসীমা লঙ্ঘন করলে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। এদিকে ওয়াশিংটন এই বিপুল ক্ষয়ক্ষতি নিয়ে এখনো মুখ না খুললেও কুয়েত সীমান্তে মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পেন্টাগনের নীরবতা আর তেহরানের জয়ধ্বনি, এই দুয়ের মাঝে মধ্যপ্রাচ্য কি তবে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের দ্বার প্রান্তে? উত্তর যাই হোক, আপাতত বিশ্ব তাকিয়ে এক নতুন সামরিক বাস্তবতার দিকে। আয়েশা আক্তার, ATN বাংলা।